ইটালিতে আমরা যারা বাঙালি আছি আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ইটালিয়ানরা আমাদের প্রতি একটু রেসিস্ট অথবা আমাদেরকে পছন্দ করে না। কিন্তু রিয়ালিটি হচ্ছে আমরা যারা বাঙালি আছি আমরা আমাদের বাংলাদেশের যে অশৃঙ্খল কালচারটা আছে এই কালচারটাই কিন্তু ইটালিতে নিয়ে আসি। যার ফলে ইটালিয়ানরা সহ অন্য দেশের নাগরিকরাও আমাদেরকে খারাপ চোখে দেখা শুরু করে। কিন্তু আজ আমাদের মানব কল্যাণ ইটালি ফাউন্ডেশন থেকে আমরা আপনাদেরকে দেব এরকম কিছু অ্যাডভাইস যা যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজে একটা পরিবর্তন আনতে পারবো। রাস্তা বা বাসে ময়লা না ফেলা, সিগারেটের টুকরো রাস্তার যেখানে সেখানে না ফেলা, পার্কে খাবারের প্যাকেট না ফেলা, যেখানে ডাস্টবিন আছে সেখানেই ময়লা ফেলা। মনে রাখবেন, কেউ যদি দেখে যে আমরা রাস্তা নোংরা করতেছি, তারা ভাববে কি? তারা অবশ্যই ভাববে যে আমরা নিয়ম মানি না। উচ্চস্বরে বাস কিংবা গাড়িতে কিংবা মেট্রো কিংবা ট্রেনে যেখানেই বলেন না কেন, উচ্চস্বরে কথা বলা যাবে না। অন্য শান্তিকে নষ্ট না করাই আমাদের মূল টপিক। ইতালির সবাই নিজের স্পেস আর শান্তিকে গুরুত্ব দেয়। দেখুন, আমরা রাস্তাঘাট, সুপারমার্কেট থেকে শুরু করে পরিস্তরা পর্যন্ত আমরা সঠিকভাবে লাইনে দাঁড়াই না। এমনকি আমরা যখন সিরিয়ালে দাঁড়াই, আমরা চেষ্টা করি আমাদের সামনে যারা আছে তাদেরকে আমরা টক্কর দিয়ে আমরা সামনে গিয়ে আমাদের জিনিসটা আমরা আদায় করি। কিন্তু না, এটা আসলে কখনো ঠিক না। আমরা সবসময় চেষ্টা করব এখানে যেখানে থাকি না কেন, যেই সেক্টরে থাকি না কেন, আমরা চেষ্টা করব আমাদের লাইনটা মেনটেন করা এবং নির্দিষ্ট একটা দূরত্ব আমরা বজায় রাখার চেষ্টা করব। ইতালিতে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের ছোট ছোট আচরণই আমাদের পরিচয়। আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করব, আমরা যখন কোনো বয়স্ক ব্যক্তিকে দেখব, আমাদের সিট ছেড়ে দিব। আমরা যখন ওঠানামা করব, রাস্তার সামনে দাঁড়িয়ে আমরা ব্লক করে রাখবো না রাস্তাটা, যাতে ওঠানামা করতে সমস্যা হয়। এছাড়া ফোনে জোরে জোরে কথা বলবো না। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পরিচয়কে তুলে ধরতে পারি ইতালিয়ানদের কাছে। ট্রাফিক আইন সবসময় আমরা মেনে চলবো। টিকিট ছাড়া বাস বা ট্রেনে আমরা ভ্রমণ করব না। সবসময় ডকুমেন্ট ঠিকঠাক রাখবো এবং সাথে রাখবো। সবসময় আমরা আইন মেনে চলবো। একটা জিনিস মাথায় রাখবেন, নিয়ম মানা মানে নিজের সম্মান রক্ষা করা। নিয়মিত এবং সময় মতো কাজে যাওয়া, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং নিজের ডেডিকেশন দিয়ে কাজ শেখার চেষ্টা করা। জানি এটা ছোট হলেও নিজের ডেডিকেশন, নিয়মিত কাজে যাওয়া এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটি হতে পারে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার উত্তম মাধ্যম। আমরা যদি আমাদের নিজেদেরই আচরণ ঠিক না করি তাহলে কেউই আমাদেরকে সম্মান দিবে না, কিন্তু আমরা যদি একজন দায়িত্ববান নাগরিক হই তাহলে সবাই আমাদেরকে সম্মান দিতে বাধ্য।